প্রিয় হাজির, দুনিয়াতে আমরা তো ক্ষতিগ্রস্ত হব, সেটা আমরা দুনিয়ায় আমরা অবলোকন করতে পারবো, এবং কিয়ামত দিবসেও যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, একদল লোক রয়েছে যারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে তারা জাহান্নামে চলে যাবে। সেই দিন ক্ষতিগ্রস্তদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এরপর বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাফুজু মাআল খাইজিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা মুদ্দাসসির ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের প্রসঙ্গে কিছু কথা বলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকর, সেই দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হলে, তোমাদেরকে কিসে এই জাহান্নামের মধ্যে টেনে নিয়ে আসলো, তোমরা কেমনে জাহান্নামের মধ্যে চলে আসলে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তাদের প্রথম পয়েন্ট হচ্ছে, ক্ষতিগ্রস্তদের প্রথম কথা, প্রথম উত্তর হচ্ছে তারা সমস্যারে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, সালাত কায়েম করতাম না, নিজেরাও করি নাই, মানুষদেরকেও সালাতের জন্য দাওয়াত দেই নাই, এই কারণেই আজকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা সালাত আদায় করি নাই, যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে ক্ষতিগ্রস্তদের কিয়ামত দিবসে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের প্রথম পয়েন্ট হচ্ছে তারা সালাত আদায় করে নাই, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় হাজির, তাহলে আপনাকে আমাকে কিয়ামত দিবসে ক্ষতিগ্রস্তদের কাতারে যদি আমরা পড়তে না চাই, তাহলে আপনার আমার প্রথম দায়িত্ব হচ্ছে সালাত কায়েম করা, এর কোনো বিকল্প নাই। প্রিয় হাজির, এরপর তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, শুধু তাই নয়, এবং আমরা মিসকিনদেরকে, যারা এতিম অসহায় গরিব, এদেরকে আমরা খাদ্যদানে উৎসাহী ছিলাম না, আমরা খাদ্যদান করি নাই, খাদ্যদানে উৎসাহ কাউকে দেই নাই, এ কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপর তৃতীয়তে তারা যেই পয়েন্টটা সেখানে উপস্থাপন করবে, ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন, আর আমরা অনার্থক আলাপকারীদের সঙ্গে বেহুদা কথাবার্তায় মগ্ন থাকতাম। বলুন আউযুবিল্লাহ। এখন আমাদের সমাজে এটার প্রচলনটা অনেক বেশি, যেমনটি আপনি হাটে যাবেন, বাজারে যাবেন, কিংবা গ্রাম গায়ের উপশহর শহরের বিভিন্ন দোকানপাট বাজার, বিভিন্ন চায়ের স্টলে আমরা বসে আমরা বেহুদা কথায় মগ্ন থাকি বেশি, আমরা অনর্থক আলাপকারীদের সঙ্গে আমরা বেহুদা কথায় মগ্ন থাকি। সেখানে আমরা চায়ের স্টলে বসে আমরা কার গীবত করা যায়, বিভিন্ন বেহুদা কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, সেখানে আমরা যে মনে হয় এক একজন করে আমরা কমিটির সদস্য হয়ে সেখানে আলাপ আলোচনা করে যাই। প্রিয় ভাইরা, তাহলে দেখুন, যেই বিষয়টাকে আমরা তুচ্ছ করি, তাচ্ছিল্য মনে করি, যে ছোট্ট একটা বিষয়, সেই বিষয়টাকে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। আর কিয়ামত দিবসে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের তৃতীয় নম্বরে যেই যুক্তি তারা উপস্থাপন করবেন, সেটা হচ্ছে তারা বলবে যে আমরা এই কারণে আজকে জাহান্নামে এসেছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ আমরা দুনিয়ার মধ্যে যারা বেহুদা কথাবার্তা বলতো তাদের সেই গল্পে আমরা মশগুল থাকতাম, মগ্ন থাকতাম। তাহলে বন্ধুতে একটু দেখা সাক্ষাৎ হলেই মজাক, ইয়ারকির নামে, ফাজলামির নামে অশ্লীল কথাবার্তা, অনার্থক মিথ্যা কথাবার্তা আছে না নাই? আছে আমাদের সমাজে। এজন্য প্রিয় হাজিরিন, যুবক ভাইয়েরা, আজকে আমি আপনি দেখা সাক্ষাৎ হলেই তো কিসের হুজুর, আর কিসের বুজুর্গনে দিন, আর কিসের মৌলবী সাহেব, আর কিসের ইমাম সাহেব, দেখা হলে সালাম কালামও অনেক সময় নাই, শুরু করে দেই মস্কারি, ফাজলামি আর ইয়ারকি। আমাদের আদব আমরা ভুলে গেছি, আমরা একেবারেই নিম্ন স্তরে নেমে গিয়েছি। আর যদি দুই বন্ধু একসঙ্গে কিংবা কয়েকজন বন্ধু একসঙ্গে দেখা হয়, তাহলে তো আস্তাগফিরুল্লাহ, একেবারেই অশ্লীল কথা দিয়ে ভরপুর। এই 6 মাস পর বন্ধু দেখা হয়েছে তোমার সঙ্গে, এই 6 মাসে তুমি কোথায় কোন কুকাম করেছো সেই ব্যাখ্যা বিশ্লেষণ আমাকে একে তাফসির গন্ধের মতো ভালো করে বুঝিয়ে দাও। এটা আছে না নাই? এটা আমাদের সমাজে বেশি। এজন্য এই অশ্লীল কথাবার্তা, বেহুদা কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যুবক ভাইরা, আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে যেন আমরা এই পথ থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং চতুর্থ নম্বরে তারা আরেকটা উত্তর সেখানে দেবেন, আরেকটা উক্তি সেখানে পেশ করবেন, সেটা হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে, আর আমরা প্রলয় দিবসকে, কিয়ামত দিবসকে, পুনরুত্থানকে, আল্লাহর কাছে দুনিয়ার থেকে আমাদেরকে প্রত্যাবর্তন করে আল্লাহর কাছে আসতে হবে, এটা আমরা বিশ্বাস করি নাই, যার ফলে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হই।
হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিয়ামত দিবসকে বিশ্বাস করে, কিয়ামত দিবসের সেই ঘটনাগুলোকে স্মরণ করে মনে রেখে আমাদের অন্তরে ভয় ভীতি সৃষ্টি করে দুনিয়াতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন।